তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের এই খুব সুন্দর ফ্লাওয়ার ডিজাইনটি আমি আপনাদের সামনে ডিজাইন করে দেখাবো। তবে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। এই ডিজাইনটি খুব সুন্দর ভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো, আপনারা দেখে খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আর এটি আমরা তৈরি করব কোরেল ড্রর মাধ্যমে। তো চলুন, আমি ডিজাইনটি করেছি, এটাই ডিজাইনটি আবার পুনরায় আমি করব। তবে চলুন ভিডিওটি শুরু করি। তো এই ডিজাইনগুলো আমরা রিমুভ করে নিই আগে। কিবোর্ডের মাধ্যমে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে নিয়েছি। এরপরে কোরেল ড্র খুললে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো প্রথমেই আমরা চলে যাব মেনু বারে। এখানে আমরা দেখতে পাচ্ছেন স্টার শেপ যে মেনুটি রয়েছে, ক্লিক করব ওখানে ক্লিক করার পরে আমরা চলে যাব পারফেক্ট শেপের মধ্যে। সেখানে গিয়ে আমরা 3rd নম্বর লাইনের 2nd নম্বর শেপটি আমরা সিলেক্ট করে নেব। তো এইভাবে আমরা সিলেক্ট করে নিয়েছি। এরকম একটি শেপ আমরা ক্রিয়েট করে নেব। ক্রিয়েট করে নেওয়ার পরে আমরা পিক টুলেতে ক্লিক করার পরে আমরা চলে যাব আমরা মেনু বারের থেকেও করতে পারি অথবা কিবোর্ডের মাধ্যমেও আমরা কার্ভ করে নেব। তো আমরা কি করব, প্রথমেই আমরা কিবোর্ডের মাধ্যমে শেপটিকে সিলেক্ট করে কন্ট্রোল কিউ করে নেব, কার্ভ করে নেব। তো কার্ভ করে নেওয়া হয়ে গেছে। এরপরে আমরা শেপ টুলের মাধ্যমে এই কর্নারের অংশটি সিলেক্ট করে রাইট ক্লিক করে নেব, দিয়ে স্মুথ করে নেব। সেরকম অপোজিট সাইডের কর্নারটি আমরা সিলেক্ট করে রাইট ক্লিক করে স্মুথ করে নেব। তো এরকম একটি শেপ ক্রিয়েট হয়ে যাবে। তো বন্ধুরা, পুনরায় পিক টুল ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা শেপটিকে সিলেক্ট করে ওটিকে আমরা শিফট বাটন প্রেস করে ডুপ্লিকেট একটি শেপ ক্রিয়েট করে নেব এইভাবে। তো দেখতেই পাচ্ছেন দুটো শেপে আমরা ক্রিয়েট করে নিয়েছি। তো পুরোটাকে সিলেক্ট করে আমরা রাইট সাইডে একটি কপি রেখে নেব। সেটি আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব। আর এই প্রথমেই যে কাজটি করব, এটি আমরা কালার দিয়ে ফ্লাওয়ারের ডিজাইনের যে লোগোটি ওটি আমরা তৈরি করব। তো প্রথমেই আমরা যে অংশটি রয়েছে, ছোট শেপটি রয়েছে, ওটিকে আমরা রেড কালার ফিল করে নেব। আর বড় শেপটি যে রয়েছে ওটিকে আমরা ইয়েলো কালার ফিল করে নেব। তারপরে বন্ধুরা কি করব, আমরা পুনরায় দুটো শেপকে সিলেক্ট করে আউটলাইনটা নান করে নেব। নান করে নেওয়ার পরে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ব্লেন্ড অপশন রেখেছি, আমার আগে থেকেই আছে। তো কি করে আনবেন, এখানে আমি এটা কেটে দিচ্ছি, তো দেখে নেবেন। তো সিলেক্ট অবস্থায় আমরা চলে যাব এফেক্টে যাওয়ার পরে আমরা এখানে ব্লেন্ড দেখতে পাচ্ছেন, ব্লেন্ডটিতে ক্লিক করব। তো এরকম রাইট সাইড বরাবর একটি টুলবারে অটোমেটিকই চলে আসবে। এখানে ক্লিক করার পরে আমরা এখানে যে আপনারা বিভিন্ন রকম স্পেসিং বাড়াতে পারেন। আমি এখানে 20 রেখেছি, দিয়ে অ্যাপ্লাই করে নেব। তো এরকম একটি ইউনিক কালার ক্রিয়েট হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা পুরোটা সিলেক্ট করে কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল জি করে নেব। আর এই অংশটি আমরা কেটে নেব। কেটে নেওয়ার পরে বন্ধুরা আমরা কি করব, পুরোটা সিলেক্ট করে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে আমরা এর থিকনেসটা একটু কমিয়ে নেব। এরকম একটি থিকনেস আমরা রেখে নেব। তো এরপরে বন্ধুরা আমরা পুনরায় সিলেক্ট করে আরেকবার ক্লিক করার ফলে রোটেট অপশনটি চলে আসবে। তো সেন্টার যে সিম্বলটি রয়েছে ওটি আমরা ড্র্যাগ করে কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল চেপে বটনে নিয়ে চলে আসব। নিয়ে আসার পরে আমরা এই কর্নারের যে রোটেট অপশনটি রয়েছে ওটিকে ধরে আমরা রাইট ক্লিক করে নেব এইভাবে।
তো কিবোর্ডের মাধ্যমে আমরা কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো। তো প্রেস করলে ইকুয়াল ভাবে শেপটি কপি হয়ে যাবে। তো দেখুন খুব অল্প সময়ের ভিতরে খুব সুন্দর একটি ফ্লাওয়ার ডিজাইন তৈরি হয়ে গেছে। এই ডিজাইনটিকে আরো ইউনিক করার জন্য আমরা কি করব, পুরোটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা গ্রুপ করে নেব। গ্রুপ করে নেওয়ার পরে আমরা এই শেপটিকে সাইজে একটু ছোট করে নেব। মাউসের মাধ্যমে রাইট ক্লিক করে কপি করে নেব। এরপরে আমরা কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল ডি প্রেস করব। তো দেখুন কি সুন্দর একটি ইউনিক ডিজাইনের ফ্লাওয়ার ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। তো বন্ধুরা, এই ফ্লাওয়ার ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন তাদেরকে রিকোয়েস্ট তারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেন, যাতে পরবর্তীকালে যে ভিডিওগুলি নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তবে চলুন, আমরা প্রথমেই আমরা কালার ফ্লাওয়ার ডিজাইন করে নিয়েছি। এটিকে আমরা পুরোটা সিলেক্ট করে গ্রুপ করে নেব। এরপরে যে আমরা সাইডে কপি করে রেখেছি ওটি আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব। দু রকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, একটি কালার মোড, দুটি রকম আমি ফ্লাওয়ার ডিজাইন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা সেই ছোট অংশটি শেপটি যে রয়েছে ওটা আমরা হোয়াইট রেখে নেব। বড় যে শেপটি রয়েছে ওটি আমরা ব্ল্যাক কালার ফিল করে নেব। তো এরকম একটি খুব সুন্দর দেখতে শেপটি লাগবে। তো আমরা পুনরায় দুটি শেপকে সিলেক্ট করে নিলাম, আউটলাইনটা নান করে নিলাম। নান করে নেওয়ার পরে আমরা পুনরায় এফেক্টে যাব। এফেক্টে যাওয়ার পরে ব্লেন্ডে যাব। ব্লেন্ডে যাওয়ার পরে আমরা এই শেপটিকে ব্লেন্ড করে নেব। তো এইরকম ব্লেন্ড করে নিলে এরকম একটি ইন্টারফেস শো করবে। বন্ধুরা, আমরা পুনরায় দুটি শেপকে সিলেক্ট করে কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল জি করে নেব। কন্ট্রোল জি করে নেওয়ার পরে আমরা এখানে রোটেটে যাব, 90 ডিগ্রি সিলেক্ট করে রোটেট করে নেব। এবার রোটেট করে নেওয়া হয়েছে বন্ধুরা। এরপরে আমরা এই শেপটিকে থিকনেস পাতলা করে নেব, ঠিক এইভাবে। তো সেই রকম পুনরায় আমরা পুরোটি সিলেক্ট করে আরেকবার ক্লিক করলে রোটেট অপশনটি চলে আসবে। তো সেন্টারের আইকনটি ধরে বটনে নিয়ে চলে আসবো। এরপরে আমরা কর্নার বটন চেপে রাইট ক্লিক করে একটি কপি করে নেব। এরপরে পুনরায় কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল ডি প্রেস করে আমরা ইকুয়াল বরাবর শেপটি বসিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খুব অল্প সময়ের ভিতরে খুব সুন্দর একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্লাওয়ার ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। তো পুনরায় আমরা পুরোটিকে সিলেক্ট করে গ্রুপ করে নেব। গ্রুপ করে নেওয়ার পরে সেই রকম স্টেপে আমরা এটিকে কপি করে নেব একটু ছোট করে। তো এইভাবে আমরা ছোট করে নিয়েছি। কিবোর্ডের মাধ্যমে আমরা কন্ট্রোল ডি প্রেস করলে দেখুন খুব সুন্দর একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্লাওয়ার ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। তো আমাদের দুই রকম শেপ তৈরি করা হয়ে গেছে। এবার যদি আপনারা পারেন ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার দেন আরও ফ্লাওয়ারটি হাইলাইটস হয়ে যাবে। তো সেটা দেখাচ্ছি। ইলিপস টুলের মাধ্যমে আমরা গোল সার্কেল, এরকম একটি গোল সার্কেল ক্রিয়েট করে নেব। তাতে আমরা ব্ল্যাক কালার ফিল করে নেব। ফিল করে নেওয়ার পরে কিবোর্ডের মাধ্যমে পেজ ডাউন করে নেব। পেজ ডাউন করে নেওয়ার পরে সেই ফ্লাওয়ারটির সঙ্গে অ্যাটাচ করে সেন্টার অ্যালাইনমেন্ট করে নেব। তো বন্ধুরা দেখুন, আরো খুব সুন্দর লাগছে এই ফ্লাওয়ার ডিজাইনটি। তো এই শেপটিকে আমরা রাইট ক্লিক করে এখানে আমরা ইয়েলো কালার ফিল করে নেব। ইয়েলো কালার উপরে ব্ল্যাক আরো খুব সুন্দর লাগে। তো দেখুন, তো বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে আমি এটি খুব সুন্দর ফ্লাওয়ার ডিজাইনের করে দেখালাম।
তো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। তো আজকের পর্যন্ত এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে।